Yes. ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः 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 शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्तिः 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 भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेमदेमहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्तिः 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 पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 हरिः ॐ तत्सत्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के शुभ श्री कृष्ण जन्माष्टमीर दिन আমরা বিশ্বাস করি ঠাকুর বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। বর্তমান যুগে শ্রীকৃষ্ণই শ্রী রামকৃষ্ণ রূপে এসেছেন এবং আজকের পুণ্য দিনে সকালবেলা আমরা অখণ্ড গীতা পাঠ করলাম, অনেক গান স্তোত্র ইত্যাদি হলো। আজকে স্বামী গীতানন্দ স্মারক বক্তৃতা দেবেন পূজনীয় স্বামী দেবরাজানন্দজি মহারাজ। তিনি সরগাছি আমাদের বিদ্যালয়ের অনেক দিন প্রধান শিক্ষক ছিলেন। এখানে ব্রহ্মচারীদের প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং সেন্টার যেটা আছে তারও তিনি প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন। উনি সুপণ্ডিত এবং সুন্দর বক্তা, সহজ করে বলেন। ওকে আমরা বলেছিলাম শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু দুজনেই কিন্তু জ্ঞান এবং ভক্তির মূর্ত বিগ্রহ, এই বিষয় নিয়ে উনি বলবেন। স্বামী গীতানন্দজি ছিলেন, আপনারা জানেন, আমাদের রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের অন্যতম সাহাধ্যক্ষ ছিলেন তিনি অনেকদিন। আর ওনার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। বিশেষ করে শ্রীমদ্ ভাগবতম এবং বৈষ্ণব শাস্ত্রের উপরে উৎপত্তি ওনার ছিল, শুধু তা না,
উনি যখন ভাগবত ব্যাখ্যা করতেন বেলুমঠের মন্দিরের মধ্যে ভক্তির রস আমরা কিন্তু অনুভব করতে পারতাম। খুবই সহজ সরল মানুষ ছিলেন। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা আছে সে রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র রূপে তার সহ সম্পাদক যিনি আছেন স্বামী দেবত্বানন্দ দেবজ্যোতি মহারাজ, তিনি অনেক দিন স্বামী গীতানন্দের সচিব রূপে তার সেবক রূপে কাজ করার সৌভাগ্য পেয়েছিলেন। তাকে গীতানন্দ মহারাজ একজন ভক্ত তাপসবাবু অনুরোধ করেছিলেন গীতানন্দ মহারাজের নামে একটি মেমোরিয়াল লেকচার স্মারক বক্তৃতা করার জন্য। আমরা মার্চ মাসে হবে মোটামুটি ঠিক করেছিলাম, এই লকডাউন ইত্যাদি হওয়ার ফলে এটা হতে পারলো না। আমরা ঠিক করলাম আজকে পূর্ণ দিন আছে কৃষ্ণ জন্মাষ্টমী, সেই দিনে আমরা অনলাইনে এটা করব। কারণ কবে আমরা কিন্তু সামনাসামনি করতে পারবো এখন বোঝা যাচ্ছে না। অবশ্যই এটাই সামনাসামনি বলেই ভেবে নিতে হবে আমাদের। বেদান্ত বলছেন সমস্ত জগৎটাই তো ভার্চুয়াল, সেই জন্য এই করোনা ভাইরাস একটা বেদান্তিক ভাইরাস একটা সমস্ত জগৎকে বুঝিয়ে দিল সব ভার্চুয়াল। সেজন্য আমরা মহারাজকে অনুরোধ করেছি, উনিও কিন্তু সানন্দে রাজি হলেন। আমি এখন স্বামী দেবত্বানন্দ দেবজ্যোতি মহারাজকে স্বামী গীতানন্দের সম্বন্ধে আর এই বক্তৃতা কীভাবে শুরু হলো এই তাপসবাবু ওনার যে অবদান এ নিয়ে দু চার কথা বলতে বলছি। বলতে হবে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। पूज्यपाद देवराजानंद जी के हमार प्रणाम। पूज्यपाद आत्मप्रियानंद जी के हमार प्रणाम। उपस्थित साधु ब्रह्मचारी के सबाई हमार नमस्कार आदि एवं श्री रामकृष्ण भक्तमंडली যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার নমস্কার আদি। আজকের এই বিশেষ দিনে আমাদের এই শুভ মুহূর্তে মহারাজকে স্মরণ করার একটা আমরা সৌভাগ্য লাভ করেছি। এই বলাই হচ্ছে এই করোনা আতপ্ত সময়ে করোনা আঘনের বিশেষ কৃপায় আমরা এটা আজকে এই অনুষ্ঠান করতে সম্ভব হয়েছি। তো মহারাজের কথা আসতে গেলেই আমার যেটা প্রথমেই মনে হয়, হ্যাঁ, পূজ্যপাদ গীতানন্দ মহারাজের কথা আসতেই মনে পড়ে মহারাজের বিভিন্ন সময়ে বিভিন্ন অনেক প্রশ্নাদি করেছি মহারাজকে। এই ভাগবতের কথা মহারাজ বলছিলেন, ভাগবতের কথা বলতে গিয়েই মনে পড়ছে তো মহারাজের একজন বিশেষ স্নেহধন্যা ছিলেন আমাদের ডাক্তার মা, আমরা বলি ডাক্তার কল্পনা সরকার। তিনি মহারাজকে খুবই শ্রদ্ধা করতেন, মহারাজও ওনাকে খুব স্নেহ করতেন। মহারাজের একটি বই উনি বলছিলেন যে মহারাজ একটু কিছু লিখে দেন আর কি, সেই ভাগবত কথা। তার মধ্যে মহারাজ লিখেছিলেন ভাগবত তত্ত্ব তোমাতে স্ফুরিত হোক এই প্রার্থনা। তা আমি তখন মহারাজকে প্রশ্ন করেছিলাম, মহারাজ এই ভাগবত তত্ত্ব বলছেন আপনি, এর মানেটা কি? তো মহারাজ খুব সুন্দর একটি ছোট্ট শ্লোকের মধ্যে আমাকে বললেন, বা সেই ভাগবতেরই একটা শ্লোক বললেন, কেবল অনুভবানন্দ স্বরূপ পরমেশ্বর। অর্থাৎ কি সুন্দর, সেই ঠাকুরের কথার মতো যেন মিলছে। ঠাকুর বলছেন যে দুধ খায়নি, তাকে দুধের স্বাদ কিভাবে বোঝাবো। অর্থাৎ এই যে তত্ত্ব, ভগবত তত্ত্বও কিন্তু যে এই রস আস্বাদন করেনি তাকে বোঝানো একটু সম্ভব নয়, কিন্তু এটি একমাত্র অনুভবের দ্বারাই কিন্তু সম্ভব। এই জন্যই বলছেন এই ভাগবতের এই শ্লোকে এটাই বলা হচ্ছে, অনুভবানন্দ স্বরূপ পরমানন্দ। এই অনুভবে যে আনন্দ, সেই স্বরূপ হলো গিয়ে পরমেশ্বরের। এটি মহারাজ যেন ছোট্টর মধ্যে আমাকে বুঝিয়ে দিলেন। তারপরে মহারাজের কথা বিভিন্ন সময়ে মহারাজের সাথে বিভিন্ন কথাবার্তা হয়েছে। মহারাজকে বলেছিলাম যে মহারাজ
এই আধ্যাত্মিক তত্ত্ব বলতে কি বোঝায়। উনি তখন বলেছিলেন আধ্যাত্মিক তত্ত্ব মানেই হলো যে আমাদের যে সেই ঠাকুর বলছেন আমাদের সেই যে ঈশ্বরত্ব প্রাপ্ত হওয়া, আমাদের ভিতরে অন্তরে যে নিহিত রয়েছে সেই ভগবত তত্ত্ব, তাকে জানা, এই হলো গিয়ে আধ্যাত্মিকতা। এর মাধ্যমেই কিন্তু আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি। আর সেই আমাদের সেই আশ্রমের কথা নিয়ে একটি ভারী সুন্দর মহারাজের সাথে একবার কথা হয়েছিল, তখনও সেই ভাগবতের একটি শ্লোক দিয়ে আমাকে মহারাজ বুঝিয়েছিলেন। বলছেন যে উদ্ধবকে শ্রীকৃষ্ণ নিজে বলছেন, ভাগবতে আছে, আশ্রমানাম তুর্য বর্ণানাম প্রথম অনঘ বলছেন, আশ্রমের মধ্যে আমি চতুর্থ আর বর্ণের মধ্যে আমি প্রথম, এই হলো কি আমার স্বরূপ। তো দেখো সন্ন্যাসকে তিনি কোথায়, ভগবান স্বয়ং সন্ন্যাসকে কোথায় স্থান দিচ্ছেন, আর ব্রাহ্মণকে কোথায় স্থান দিচ্ছেন। তো এই সন্ন্যাসের ধর্মই বলছেন যে এই সন্ন্যাসের ধর্ম যে সে ধর্ম নয়, এটি ভগবানের কাছে পর্যন্ত পরম শ্রদ্ধের একটা জায়গা। তো আজকের এই দিনে আমরা তাপস বাবুর প্রধানতায় বলবো, আর আরও অন্যান্য অনেক ভক্ত আছেন যারা এই মহারাজের এই যে এন্ডোমেন্ট ফান্ড যেটা আমরা করা হয়েছে সেখানে তারা অনেকেই দান করেছেন। একটা শুভ কাজে সেই দানের অর্থ লাগবেই, মহারাজের যেরকম ব্যবস্থা করাই আছে। তো আজকে সেই ভক্তদেরকেও আমরা বিশেষভাবে স্মরণ করি। আর আজকে যে আমাদের প্রধান যেটি বক্তব্য আর কি মহারাজ রাখবেন এখনই, পূজ্যপাদ দেবরাজ আনন্দজি, তো সেখানে আমার একটি ভারী সুন্দর গিরিশ ঘোষের একটি কথা মনে পড়ছে। গিরিশ ঘোষ একবার ঠাকুরের কাছে নতজানু হয়ে বলছেন, সেই তার সেই কাব্য রচিত সেই ভাষায় বলছেন, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি পথে পথ হৃদে সাদ রাশি রাশি, তুমি কি সেই যমুনার তীরে কদম্বের শাখে বসে বাজাতে বাসি, তুমি কি সেই পিতৃসত্য পালনে হয়েছিলে বনবাসী, আবার ধন্য হলো জগাই মাধাই, তুমি কি সেই যোগীধ্যানের পুরুষ, বলো ঠাকুর। ঠাকুর তখন সেই কথা শুনে কিন্তু সমাধিস্থ হয়ে গেলেন। অর্থাৎ সেই ঠাকুরের সম্বন্ধে আমরা শুনি এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। তো সেইটি আমরা খুব সুন্দর একটি মহারাজ একটি সাবজেক্ট নিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রীরামকৃষ্ণ, ভক্তি আর জ্ঞানের যে সমন্বয় মূর্তি, সেটি ঠাকুরের আমরা আজকের এই স্বরূপ যেন মহারাজের মুখ থেকে শুনব, এই প্রার্থনা সবাইকে আমাদের ঠাকুর মঙ্গল করুন। ওম নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারি। এখন স্বামী দেবরাজানন্দজি মহারাজ বলবেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রী রামকৃষ্ণ জ্ঞান এবং ভক্তির মূর্ত বিগ্রহ। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। राधा कृष्ण प्रणय विकृतिः राधिनी शक्तिः अस्मात् एकात्मनोऽपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना
तद्वयञ्च ऐक्यम् आप्तं राधाभावद्युति सुबलितं नौमि कृष्णस्वरूपम् वितरितुमवतीर्णं ज्ञानभक्तिप्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं रामकृष्णं भजामः। শ্রদ্ধাভাজন আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, অন্যান্য শ্রদ্ধা প্রীতিভাজন সন্ন্যাসী মণ্ডলী, স্নেহ প্রীতিভাজন ব্রহ্মচারী বৃন্দ, আজকের দিনটি একটি অদ্ভুত দিন। আমরা এমন একজনের জন্মতিথি পালন করছি আজকের দিনে সর্বত্র। সেই দিনটি যার উদ্দেশ্যে নিবেদিত তিনি কিন্তু জন্মহীন। যিনি জন্মহীন তার জন্মতিথি পালন কথাটা কিরকম পরস্পর বিরোধী বলে মনে হয়। একটা অদ্ভুত ধাঁধা। এই ধাঁধার উত্তর শ্রীমদ্ ভগবদ গীতাতে আমরা পাই, এবং এই ধাঁধায় পড়েই অর্জুন শ্রী ভগবানকে প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার জন্য। ঘটনাটি এরকম: অর্জুন যখন শোকে, মোহে, ভয়ে আচ্ছন্ন হয়ে আর যুদ্ধ করতে চাচ্ছেন না, অথচ মুখে বড় বড় কথা শোনাচ্ছেন, তার যুদ্ধ করা কেন উচিত নয় এ সম্বন্ধে বহু যুক্তিজাল বিস্তার করছেন, তখন অন্তর্যামী শ্রী ভগবান, যিনি তাঁর সারথি হয়ে বসে রয়েছেন রথে, তিনি তার দুর্বলতা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তাকে প্রথমে একটু ভালো রকমের যেন বকুনি দিয়েই কথা বলেছেন। তবুও অর্জুন প্রথমে বুঝতে চাইছেন না। তখন ভগবান তাকে আস্তে আস্তে আত্মজ্ঞানের উপদেশ দিলেন। বুঝলেন যে এই দেহ এবং দেহির মধ্যে যে পার্থক্য, এইটি অর্জুন ভুলে গেছে, অজ্ঞানে আচ্ছন্ন হয়ে ভুলে গেছে। সেই জন্য তাকে এই আত্মজ্ঞানের কিছু উপদেশ দেওয়া প্রয়োজন, এবং সেই জন্য আত্মজ্ঞানের উপদেশ দিলেন। এবং তারপর সে আত্মজ্ঞান লাভের উপায় সম্বন্ধে বললেন। সে যেখানে আছে সেইখান থেকেই তার যাবতীয় কর্ম অনাসক্তভাবে করুক। আত্মজ্ঞান লাভের জন্য যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে তা নয়, যা তার করার কথা কর্তব্য কর্ম সে করুক, কিন্তু অনাসক্ত হয়ে করুক। এত সব কথা বলার পরে যদি অর্জুনের মনে হয় যে তাকে যুদ্ধে প্রবৃত্ত করাবার জন্যই ভগবান এই সমস্ত বড় বড় কথা বলছেন, নিজের তৈরি কথা এখন বানিয়ে বানিয়ে বলছেন, যদি অর্জুনের মনে হয়, সে আশঙ্কায় শ্রী ভগবান অর্জুনকে বললেন যে দেখো অর্জুন, তোমাকে এই যে কথাগুলো বললাম, এটি এমন নয় যে আজকের দিনের এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে আমি এই কথা বলছি। এ কথা আমি বহু প্রাচীনকালে বলেছিলাম। এবং বিবস্বতে যোগম প্রোক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনুরীক্ষা কবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদুঃ সকালেনেহ মহতা যোগো নষ্ট পরন্তপ। মানে বহুকাল আগে আমি বিবস্বানকে বলেছিলাম, তারপর কালক্রমে সেটি চলে আসছিল, তাদের পুত্র শিষ্যাদিক্রমে চলে আসছিল, কিন্তু এই কালের গর্ভে পড়ে তা নষ্ট হয়েছিল। সেই কথাগুলোই আজকে তোমাকে আমি বললাম। এই শোনা মাত্র অর্জুনের মনের মধ্যে একটু সন্দেহ উঠল, যে খুব স্বাভাবিক। আমাদের সকলেরই মনে যে সন্দেহ ওঠে, অর্জুনের মনেও সে সন্দেহ উঠল যে সেটি কী করে সম্ভব। শ্রীকৃষ্ণ সেদিন মাত্র জন্মেছেন, অর্জুনের থেকে হয়তো বয়সে সামান্য বড়, তারই আত্মীয়। সে কী করে বলছে আমি বিবস্বানকে বলেছিলাম? সেটি সম্ভব হয় যদি শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান হন, তাহলেই সম্ভব। কিন্তু যাকে আমি বন্ধু বলে জানি, যার সঙ্গে আমি বরাবর সখার মতো আচরণ করেছি, যে আমার রথের সারথি হয়েছে, সে ভগবানের কথাটি কেমন করে মানব? কারণ ভগবান যদি হবে, তার জন্ম হবে কেমন করে? জন্মের পেছনে কাজ করে মানুষের পূর্বকৃত কর্মের ফল। পূর্বকৃত কর্মের পেছনে থাকে তার কামনা।
কামনার পেছনে থাকে তার অপ্রাপ্তি। ভগবানের তো কোনো অপ্রাপ্ত কিছু নেই, অতএব তার কামনাও নেই, অতএব তার কোনো কর্মও নাই, সুতরাং তার জন্ম হবে কেমন করে? তাই জিজ্ঞাসা করছেন অর্জুন, অপরং ভবতঃ জন্ম পরং জন্ম বিবস্বতঃ কথম এতদ্ বিজানীয়াম তম আদৌ প্রোক্তবানীতি। বিবস্বানের জন্ম বহু আগে, তোমার জন্ম তো সেদিন, তুমি তাকে বলেছিলে এ কথা কেমন করে জানবো? তখন শ্রী ভগবান বলেন, দেখো অর্জুন, মজা হচ্ছে এই যে তুমি মনে করছো এই তোমার প্রথম জন্ম, মনে করছো এই আমার প্রথম জন্ম। তা নয়। বহু নিয়মে ব্যতীতানি জন্মানি তপচার্জুন তান্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। আমাদের বহু জন্ম অতিক্রান্ত হয়ে গেছে, আমার সেই সমস্ত মনে আছে, তোমার মনে নেই। তার কারণটি এই যে আমি হচ্ছি মায়ার অধীশ্বর আর তুমি মায়ার অধীনস্থ হয়ে আছো। বলে তাহলে এই যে আমি বহুবার জন্মগ্রহণ করছি, কেন জন্মগ্রহণ করছি? আমি তো অজ। তুমি বলি তোমার চিন্তা অনুসারে আমার তো জন্ম নেই, তবু আমি অজ হয়েও জন্মগ্রহণ করি। অজ অপি সন্নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমার যে জন্ম সেটি আবির্ভাব, সেটি আমি আত্মমায়ার দ্বারা নিজের মায়াকে স্বীকার করে আমি জন্মগ্রহণ করি। এই কথাগুলি যখন অর্জুনকে ভগবান বলছেন, তখন প্রশ্ন উঠবে, অর্জুনের মনে প্রশ্ন উঠেছে যে তিনি কখন আসেন? তার খুশি মতো যখন তখন আসেন? তাই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে না, যখন তখন আসেন না। যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি আসেন সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য তিনি আসেন। এমন নয় যে কৃষ্ণরূপে তিনি প্রথম এলেন, এর আগেও তিনি অবতীর্ণ হয়েছেন, ভবিষ্যতেও আসবেন এবং তারপরেও চলতে থাকবে তার আশা যখনই প্রয়োজন হবে। সেই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা দিয়েছিলেন যে যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি, এই পূর্ণ জ্ঞানস্বরূপ যিনি, তিনি নিজে কৃপা করে দেহ ধারণ করেন। এই দেহ ধারণের উদ্দেশ্য, আমরা যারা দেহধারী জীব, যারা নিজেদেরকে দেহ মনের বাইরে আর কিছু ভাবতে পারি না, দেহাত্মবোধ এতই প্রখর যে শরীরে সামান্য ক্ষতি হলে আমরা মনে করি আমার মহা ক্ষতি হয়ে গেল, কিন্তু আমার যে আসল আমি, যাকে দেহি বলে, তার যে কিছুমাত্র বিকার হয় না, এটা আমরা ভুলে থাকি। তাই আমাদের এই দেহধারী জীবেদের কল্যাণের জন্য তিনি নিজে দেহ ধারণ করে আসেন। যখন যে দেহ ধারণ করে আসেন তখন একেবারে হুবহু সেই দেহে যা যা ধর্ম সবই পালন করেন। যখন তিনি মানুষে আসেন, মানুষের যাবতীয় সীমাবদ্ধতা সব স্বীকার করে নিয়েই তিনি আসেন। শ্রীকৃষ্ণ সেই যে কথা দিয়েছিলেন সেই কথা রাখার জন্য তিনি আবির্ভূত হলেন 1486 সালে। এবারে এলেন এই বাংলারই নবদ্বীপে, নিমাই নামে। বিশ্বম্ভর তার ভালো নাম, মায়ের আদরের নাম নিমাই। জগন্নাথ মিশ্রের বাড়িতে জন্মগ্রহণ করলেন শচীদেবীর গর্ভেতে। কেন এলেন এ সম্বন্ধে চৈতন্য চরিতামৃতকার ভারী সুন্দর বলছেন যে এমনি এই কলিযুগে নাম প্রচার একটা বড় কাজ তার ছিল, কারণ এই নামের দ্বারাই জগতের কল্যাণ হবে। এই নাম প্রচার কাজ তো ছিলই, এছাড়াও শ্রীকৃষ্ণ অবতারে তার মনে 3টি বাসনা জেগেছিল, অদ্ভুত 3টি বাসনা। একটি বাসনা হচ্ছে শ্রীমতী রাধা তাকে খুব ভালোবাসেন। তার ভালোবাসাটি কী রকম, তার ভালোবাসার মহিমা কি, এটি তাকে জানতে হবে। তিনি তো পুরুষ রূপ ধারণ করে তখন এসেছেন, শ্রীমতী এসছেন নারী রূপ ধারণ করে। অতএব এই শ্রীমতীর যে ভালোবাসার মহিমাটি কি তা তিনি সেই রূপে বুঝতে পারছেন। এবারে এমন রূপ নিতে হবে যাতে তিনি সেই মহিমা বুঝতে পারেন। দ্বিতীয়ত, তার যে মহিমা, তার যে রূপ, যা দেখে শ্রীমতী এত বিমোহিত হয়েছেন, তার প্রতি এত আকৃষ্ট হয়েছেন,
তার নিজের মহিমাই বা কীরকম, এবং শ্রীমতী তাকে অনুভব করে যে সুখ অনুভব করতেন সেই সুখটি কীরকম, এই তিনটি বাসনা পূরণের জন্য এবার তিনি এলেন। শ্রীকৃষ্ণই স্বয়ং এলেন, কিন্তু রংটি নিয়ে এলেন শ্রীমতীর। রাধা ভাবদ্যুতি সুবলিত, এই একটু আগে ওরা ধ্যান তার প্রণাম মন্ত্রে পড়ছিলাম, রাধা ভাবদ্যুতি সুবলিতম, রাধার ভাব নিয়ে তিনি এলেন। তার প্রথম জীবন যখন দেখি আমরা, দেখি যেন এই ধর্মজগৎ সম্বন্ধে তার বিশেষ আগ্রহ নাই বলে মনে হচ্ছে। এমনি ছোটবেলায় যেমন থাকে চপল বালক, সেরকম চাপল্য তার আছে। বড় হওয়ার পর তার পাণ্ডিত্য অর্জন খুব সহজেই হয়েছে, অদ্ভুত প্রতিভাধর ছিলেন তিনি, এবং অল্প বয়সেই বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন, বিশেষ করে ন্যায়শাস্ত্রে পারদর্শিতা অর্জন করেছেন, এবং সেই ন্যায়শাস্ত্রের উপরে তিনি রীতিমতো অধ্যাপনা আরম্ভ করেছেন। তার এই অধ্যাপনার খ্যাতিতে বহুজন তার কাছে পড়তে আসছে। আর তার একটি অদ্ভুত শখ, কোনো পণ্ডিত পেলেই তার সঙ্গে তর্ক করে তাকে হারিয়ে তিনি খুব আনন্দ পেতেন। একটি অদ্ভুত, তার নিজের পাণ্ডিত্যের প্রতি অভিমানী বলি আর যাই বলি না কেন সেটি তার ছিল। এরকম করে বেশ দিন কাটছিল। লোকেরা যারা দেখতো তাদের ধারণা ছিল এই ছেলেটি বড় উদ্ধত, যেন কেমন নিজের পাণ্ডিত্যের গর্বে এত স্ফীত যে সাধারণ মানুষকে সে মানুষ বলেই যেন গণ্য করে না, তারা মনে করতেন। কিন্তু একটা পরিবর্তন ঘটে গেল। পিতৃবিয়োগের পর যখন গয়াতে গেলেন, সেখানে গিয়ে তর্পণাদি শেষ যখন করছেন, তখন সেখানে ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হলো। মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী, তাকে দেখে তার মনে কীরকম একটা অদ্ভুত পরিবর্তন ঘটল। এই নিমাই পণ্ডিত তার পায়ে পড়ে বললেন যে, প্রভু, ভগবানে কি করে মতি হয় আমাকে তাই বলুন। ঈশ্বরপুরীর কাছে তিনি দীক্ষা পেয়েছেন। এবার যখন ফিরে এসেছেন নবদ্বীপে, যে নিমাই পণ্ডিত গিয়েছিলেন গয়াধামে, সেই নিমাই পণ্ডিতের আমূল পরিবর্তন ঘটে গেছে। এখন শুধু হরিনাম করেন, ছেলেরা পড়তে এলে আর পড়াতে পারেন না, শুধু সেই নামেতেই তিনি বিভোর হয়ে থাকেন। এত জ্ঞান, এত পাণ্ডিত্য সব যেন কোথায় ভেসে গেল। সকলেই খুব চিন্তিত তখন। আবার এতদিন চিন্তিত এক কারণে, এই ছেলেটি এত উদ্ধত, কি করে তার সঙ্গে মেলামেশা করা যায়। এখন আবার চিন্তা, এই ছেলেটি তো সংসার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে ধীরে ধীরে। ইতোমধ্যে তার বিবাহাদি হয়েছে, প্রথমা পত্নীর বিয়োগ হয়েছে, দ্বিতীয়া পত্নী এসেছেন, এত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তার মনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সঙ্গে বাইরের ঘটনা যেন কোনো রেখাপাত করতে পারছে না। শুধু হরিনামে বিভোর হয়ে আছেন। সেই সময় যারা ভক্ত ছিলেন, যারা এই নিমাইকে নিজেদের দলে পাওয়ার জন্য এককালে খুব আগ্রহী ছিলেন, যে তারা ভক্তরা আছেন, সে ভক্ত গোষ্ঠীতে নিমাই যদি এসে ঢোকেন তা তাদের দলটা একটু ভারী হয়। কিন্তু নিমাইয়ের সেই ঔদ্ধত্য দেখে তারা তার কাছে যেতে সাহস পাননি। তাদের কাছেই এখন নিমাই ফিরে এসছেন দীনভাবে, এবং তাদের কাছে এসে কি করে হরি ভক্তি হয় তাই যেন জানতে চাইছেন। তাদের সঙ্গে হরিনাম সংকীর্তন করছেন এবং তাই নিয়েই মেতে আছেন। রাত্রিবেলায় বিশেষ করে তার অধিবেশন বসে, হরিনামের অধিবেশন বসে শ্রীবাসের আঙ্গিনাতে। সারা রাত কেটে যায় ভগবানের নাম গুণগান করতে করতে। এইভাবে তার জীবনে একটি পরিবর্তন ঘটছে, এবং দেশের মানুষ যারা, তারাও তার সঙ্গে সঙ্গে হরিনামে আস্তে আস্তে মত্ত হচ্ছে। সেই সময়ের যে সামাজিক অবস্থা, মানুষ ধর্ম আসলে কী তা ভুলে গেছে। একদল পণ্ডিতেরা তারা ধর্ম বলতে বোঝেন একটু তর্কাদি করা, নানা রকম যুক্তিতর্কের অবতারণা করে নিজেদের মত প্রতিষ্ঠা করা মানেই হচ্ছে ধর্ম করা। আরেকদল মানুষ মনে করেন ধর্মের প্রয়োজন হচ্ছে এই জাগতিক যে সমস্ত অভাব আছে, সে অভাবগুলো মেটানোর জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, ভগবানকে লাভ করে, ভগবানের মাধ্যমে জাগতিক অভাব পূরণ করব, এরকম ভাবনা আছে। আরেকদল মানুষ এই সমস্ত ধর্মের ধারই ধারে না, তারা নানা রকমের মন্দ ক্রিয়াতে ব্যস্ত আছে, মদ খেয়ে তারা বিভোর হয়ে আছে,
ঠিক আসলে যে মানুষের জীবন, সেই মানুষের জীবন থেকে তারা সরে গেছে। আবার এদিকে যারা সমাজের মাথা, যে ব্রাহ্মণ সমাজ, তারা সমাজের নিচু জাতির মানুষকে এত নিচে রেখেছে যে তাদের যে ধর্ম করার অধিকার আছে তাও তারা ভুলে গেছে। এই সব নিয়ে যখন একটি ধর্মের ক্ষেত্রে প্রবল গ্লানি এসেছে, তখনই শ্রী চৈতন্য রূপে এসে শ্রী ভগবান সকলের জন্য ধর্মকে নিয়ে এলেন সকলের দরজাতে। সাধারণ মানুষ, আপামর জনসাধারণ এই ধর্ম ভগবান লাভের জন্য যা করণীয়, ভগবানের নাম গুণকীর্তন করা, সেইটি তারা করতে আরম্ভ করেছে। এবং ভালো রকমই তার সেই ধর্ম প্রচার তখন চলছে। মানুষকে ঠিক ঠিক ধর্ম বলতে কি বোঝায়, ভগবানের জন্য ব্যাকুল হওয়া বলতে কি বোঝায়, কোনো রকম কামনা না রেখে অহেতুক ভক্তি বলতে কি বোঝায়, এইটি তিনি তার নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন, লোকে তার অনুসরণও করছে। কিন্তু কিছু মানুষ যারা দেখছেন যে তাদের প্রভাব প্রতিপত্তি কমে যাচ্ছে, তারা তখন তার বিরুদ্ধে নালিশ করেছেন। সেই সময়ের কাজী যিনি ছিলেন, মুসলমান রাজত্ব খুব স্বাভাবিক, সেই কাজীর কাছে গিয়ে নালিশ করেছেন। হিন্দুরাই নালিশ করেছেন গিয়ে যে তাদের ধর্মাচরণে বাধা দিচ্ছেন নিমাই এরকম হরিনাম করে, ওদের তাকে যেন বারণ করে দেওয়া হয়। কাজী নিষেধাজ্ঞা জারি করেও শেষ পর্যন্ত নিমাই যখন তার কাছে গিয়ে সদল বলে হাজির হয়েছেন, তখন কাজী তার আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ ধর্মাচরণে, সাধারণ মানুষের ধর্মাচরণে বাধা দেওয়ার ব্যাপারে যে রাজশক্তি প্রয়োগ হয়েছিল, সেটিকেও তিনি দূর করেছেন। ধর্মকে ঠিক জায়গাতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যে ভগবানকে পাওয়াই হচ্ছে ধর্ম। আর ভগবানকে পাওয়া মানে ভগবান দূরে কোথাও অবস্থিত নন, তিনি আমাদের অন্তরের মধ্যেই সদা অবস্থিত। সেই ভগবানকে লাভ করার নামই হচ্ছে, সেই ভগবানকে উপলব্ধি করার নামই হচ্ছে ধর্ম। এবং তার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে তার নাম গুণগান করা, তার নাম গুণকীর্তন করা। এবং এটি অবিরত জপ করতে করতে ভগবানের তখন প্রীতি হবে, এবং সেই প্রীতি তাকে শেষ পর্যন্ত ভগবানের দর্শন করাবে, ভগবানকে উপলব্ধি করাবে, এবং তার দ্বারাই তার জীবনের যা উদ্দেশ্য, ভগবান লাভ বলি বা স্বরূপ উপলব্ধি বলি, সেটি সম্পন্ন হবে। এরকমভাবে তার জীবন বেশ কাটছিল। কিন্তু কিছুদিন পরে তার মনে হলো এই লোকগুলি দিনের বেলায় বা রাত্রিবেলায় তার সঙ্গে হরিনাম সংকীর্তন করছে ঠিকই, কিন্তু তার জীবন যে কীরকম ত্যাগে প্রতিষ্ঠিত, বৈরাগ্যে প্রতিষ্ঠিত, তা তারা ঠিক বুঝতে পারছে না। তারা ভাবছে যে ভগবানের নাম গুণকীর্তন করে নিমাই যেরকম খ্যাতি পাচ্ছে, নিমায়ের যেরকম প্রতিষ্ঠা বাড়ছে, নিমায়ের যেরকম আর্থিক সঙ্গতি বাড়ছে, বহু লোক আসছে তাকে নানা রকম জিনিসপত্র দিচ্ছে তার বাড়িতে, এবং নিমায়ের যে সুন্দরী স্ত্রী আছে তার সঙ্গে নিমাই তার দিন কাটাচ্ছে। অতএব এই সমস্ত নিয়েই ভগবানকে ডাকতে হবে। ভগবানকে ডাকাটা একটা যেন অবসরকালীন ব্যাপার। তিনি যে 24 ঘন্টার জন্য ভগবানকে ডাকা, এইটি যা তিনি নিজে করছেন, সেটি তারা তাকে দেখে বুঝতে পারছে না। তখন তিনি ঠিক করলেন যে ত্যাগ না করলে, নিজে ত্যাগ না করলে এই ত্যাগের মহিমা তাদেরকে বোঝানো যাবে না। তারা বলবে যে যিনি আমাদের পথপ্রদর্শক, তিনি যেমন জীবনযাপন করছেন আমরা তো তাই করব। এবং এই জন্য তিনি ত্যাগের জীবন বেছে নেওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ করবেন ঠিক করলেন। কিন্তু এদিকে তার প্রাণ অত্যন্ত কোমল, কারণ ভিতরটি তো ভক্তিতে পরিপূর্ণ। জ্ঞানের তার যতই চূড়ান্ত শিখরে তিনি উঠুন না কেন, ভেতরটি ভক্তিতে পরিপূর্ণ। সেটা তার চিন্তা হচ্ছে তিনি সেখান থেকে চলে গেলে তার মা, তার স্ত্রী, তার যারা ভক্ত পরিজন, তারা কিভাবে এই আঘাতটাকে সহ্য করবে। তাই প্রথমে ঠিক করলেন মার অনুমতি নেবেন। কিন্তু মার অনুমতি পাওয়াটা তো সোজা নয়। মাকে অনেক করে বোঝালেন এবং শেষ পর্যন্ত এও বললেন যে মা দেখো, তুমি যদি আমাকে সংসারে থাকতে বলো আমি অবশ্যই থাকব, কিন্তু তাতে আমি বাঁচব না। এখন মা চান ছেলে বেঁচে থাকুক, তাতে তার যতই কষ্ট হোক না কেন সে স্বীকার করতে তিনি প্রস্তুত। শেষ পর্যন্ত মা তাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলেন। তারপর তার স্ত্রীর কাছে গিয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গিয়ে বললেন তার মনে বাসনার কথা। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন যে মা কি করে সহ্য করবেন,
যখন তিনি বললেন তার মা অনুমতি দিয়েছেন, তখন আর বিষ্ণুপ্রিয়া দেবী কি বলেন, তার তো কিছু বলার নেই। তবুও অনুমতি নেওয়া সত্ত্বেও তারা জেগে থাকতে থাকতে সংসার ত্যাগ করে তাদের সামনে দিয়ে বেরিয়ে যাবেন, এরকম কঠোর হতে পারলেন না। সেদিন রাত্রিবেলায় তিনি গৃহত্যাগ করলেন, নদী পেরিয়ে কাটোয়াতে এলেন। কাটোয়াতে কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। এই সন্ন্যাস গ্রহণের আগে কিছু বাধা এসেছিল, সে সমস্ত বাধা অতিক্রম করে সন্ন্যাস তার লাভ হলো, সন্ন্যাস দীক্ষা লাভ হলো। তিনি মহাবাক্য শ্রবণ করেছেন এবং তার প্রথা অনুসারে শ্রবণ করার পরে সেটি মনন এবং নিধিধ্যাসন করছেন। আশ্চর্য ব্যাপার, কেশব ভারতী দেখলেন যে এক অদ্ভুত শিষ্য, অল্পক্ষণের মধ্যেই এই শিষ্য বাইরের জগতের জ্ঞান হারিয়ে ফেলে একেবারে নির্বিকল্প সমাধি ভূমিতে হাজির হয়েছেন। জ্ঞানের যা পরাকাষ্ঠা, নির্বিকল্প সমাধিতে পৌঁছানো, সেইখানে তার শিষ্য পৌঁছে গেছে। সশ্রদ্ধ দৃষ্টিতে কেশব ভারতী তার দিকে তাকালেন। তারপর সেই সময়কার নিয়ম অনুসারে সন্ন্যাসের পরে যার সন্ন্যাস হয়েছে তিনি মহাপ্রস্থানের পথে যাত্রা করবেন, এরকম প্রথা ছিল। পরবর্তীকালে প্রথা হলো মহাপ্রস্থানের পথে তিনি যাত্রা করলেও মাঝপথে কোনো বরিষ্ঠ সন্ন্যাসী তাকে আটকে দেবেন জগৎ কল্যাণের জন্য, কোনো একটি তীর্থেতে বা কোনো একটি জায়গায় তাকে থাকতে বলবেন। এইটি তখন প্রথা হয়ে গিয়েছিল। এই যার নাম হলো এখন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, সেই চৈতন্যদেব কাটোয়া ছেড়ে যাচ্ছেন, হিমালয়ের দিকে যাবেন ঠিক করেছেন। যাওয়ার পথে ভেবেছেন কাশী যাবেন, বৃন্দাবন যাবেন, এই তীর্থস্থানগুলি দর্শন করে চলে যাবেন একেবারে উত্তরাখণ্ডে, যেরকম প্রথা সেই প্রথা অনুসারে যাবেন। কিন্তু যাওয়া তার হয়নি। সেই সময়ে শান্তিপুরে ফিরে আসতে হয়েছিল। সেখানে কিছুদিন কাটানোর পর তিনি তার গর্ভধারিণীকে বললেন যে তার গর্ভধারিণী যেখানে বলবেন তিনি সেখানেই থাকবেন, এমনি তার মাতৃভক্তি। তখন মা বললেন যে তার কাছে শুনেছেন আগে যে সন্ন্যাসীর পক্ষে নিজ জন্মস্থানে থাকা বাঞ্ছনীয় নয়। তাই তিনি ঠিক করলেন, বললেন যে দেখো তুমি গিয়ে পুরীতে থাকো, পুরীতে প্রতি বছর বহু ভক্ত যায়, সেখানে তোমার খবর আমরা প্রত্যেক বছর পাবো। এবং এই জন্য তিনি পুরীতে গেলেন। পুরীতে থাকাকালে প্রথম 6 বছর তিনি বাইরে বেরিয়েছেন, তীর্থাদি দর্শন করেছেন, দক্ষিণ ভারতে গেছেন, উত্তর ভারতে তীর্থগুলিতে গেছেন। গিয়ে ফিরে এসে পুরীতে যখন বাস করতে আরম্ভ করেছেন, তখন একেবারে তার যে বাড়ি, যেটির নাম ছিল গম্ভীরা, সেখানে তিনি দিন কাটাচ্ছেন ভগবানের নাম গুণগান করে। ওখানে ভগবানের নাম গুণগান করতে করতে এমনই তিনি তার সঙ্গে একাত্ম হয়ে যেতেন, বিভোর হয়ে যেতেন, যে ভগবানের নাম গুণগান করতে গিয়ে ভগবান আলাদা তিনি আলাদা এই দুটি বোধ আর থাকতো না। তিনি একাকার হয়ে যেতেন, এক ভগবানই আছেন এই বোধে তিনি প্রতিষ্ঠিত হয়ে থাকতেন। ঠাকুর তাই বলছেন যে চৈতন্যদেবের 3টি অবস্থা হতো, একটি অন্তর্দশা, একটি অর্ধবাহ্য দশা আর একটি বাহ্য দশা। অন্তর্দশায় যখন তিনি আছেন তখন তার মন মহাকারণে লীন হয়েছে, যাকে নির্বিকল্প সমাধি বলে। জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে যেখানে, সেইখানে তিনি পৌঁছেছেন। সেইখানে পৌঁছে তিনি সেই অবস্থায় অবস্থান করছেন। যখন সেখান থেকে মন একটু নেমে এসেছে, একেবারে স্থূল জগতে আসেনি, কারণ শরীরে যখন মন নেমেছে, তখন তিনি একটু একটু ভগবত কথা বলছেন। আর যখন একেবারে বাহ্য দশায় এসেছেন, তখন তিনি তার ভগবানের নাম গুণ কীর্তন করছেন, নৃত্য করছেন, ইত্যাদি করছেন। কিন্তু ভগবানই তার জীবন সর্বস্ব, অন্য কিছু নয়, এইটি তার জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন। বস্তুপক্ষে জ্ঞান এবং ভক্তি এই দুটি অত্যন্ত ভিন্ন, এরকম একটি মত মাঝখানে চালু হয়েছিল। বিশেষ করে ভগবান শঙ্করাচার্য যখন এলেন, আসার পর যখন এই অদ্বৈত তত্ত্বকে প্রতিষ্ঠা করলেন, তখন যদিও তিনি নিজে যেমন অদ্বৈত তত্ত্বে বিশ্বাসী জ্ঞানী ছিলেন, অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত জ্ঞানী ছিলেন, সেরকম তিনি ভক্তও ছিলেন। এটি অনেক সময় আমাদের চোখে পড়ে না হয়তো,
কারণ ভারতবর্ষের বহু তীর্থস্থানে তিনি গেছেন, বহু মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন, বহু দেবদেবীর স্তব তিনি রচনা করেছেন। এই ভগবান শঙ্করাচার্যের চলে যাওয়ার পরে প্রায় 200 বছর ধরে লোকেরা শুধুমাত্র অদ্বৈত তত্ত্বকে ধরতে গিয়ে এমন একটি অবস্থায় জ্ঞানকে নিয়ে এসছেন যে সাধারণ মানুষ সেটিকে ধরতে পারেনি, এবং ধরতে না পারার জন্য সাধারণ মানুষের কাছে সেটি মনে হয়েছে একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আমাদের শঙ্কর ফেলেছেন। যে মায়াবাদ তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই মায়াবাদটি সম্বন্ধে তখন অনেকেই বলতে আরম্ভ করেছেন যে মায়াবাদটি শাস্ত্রসম্মত নয়, এটি আসলে প্রচ্ছন্ন বৌদ্ধ মতই শঙ্কর প্রতিষ্ঠা করেছেন, এরকম তারা বলতে আরম্ভ করেছেন। একটা কিছু ধরার মতো জিনিস না পাওয়ার জন্য মানুষের এই যে সর্বম খলু ইদং ব্রহ্ম নামক যে তত্ত্বটি প্রকাশিত হয়েছে ছান্দোগ্য উপনিষদে, সেখান থেকে দৃষ্টি যখন এসেছে বৃহদারণ্যক উপনিষদের নেতি নেতি বিচারে, তখন সেই নেতি নেতি করতে গিয়ে মানুষের শুকনো তর্কজালের মধ্যে আটকে পড়েছে। সেটা জ্ঞান হলো শুকনো, তখনকালের অধিকাংশ মানুষের মতে জ্ঞান হচ্ছে শুকনো। এবং সর্বোপরি জ্ঞানের কথা বললে যখন জ্ঞানী বলেন সোহম, আমি সেই, আমি বই আর দ্বিতীয় কোনো সত্তা নেই, তখন ভক্ত কানে আঙুল দেন, কি সর্বনাশ, সে তো মহাপাপ কাজ, এ তো মহানাস্তিকতা। আমরা এরকম কথা শুধুমাত্র সেই যুগে না, পরবর্তী যুগেও দেখেছি যুবক নরেন্দ্রনাথের মধ্যে। যখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে অষ্টাবক্র সংহিতা প্রমুখ গ্রন্থ পড়তে বলছেন, তখন নরেন্দ্রনাথ তাকে বলছেন এইসব কথা মুখে উচ্চারণ করাও পাপ, এগুলি শাস্ত্র নয় মোটেই, এই সমস্ত বই পুড়িয়ে ফেলা উচিত। কারণ এই কথা বলা মানে তো আমি ব্রহ্ম, আমি সেই ভগবান, এটি বলা মানে তো নাস্তিকতার চূড়ান্ত, এ কখনো হতে পারে নাকি? ঠাকুর বলছেন যে তোকে তো আমি এই মত নিতে বলছি না, তোকে আমি বলছি তুই আমাকে পড়ে শোনাবি খালি, তাতে তোকে নিতে কে বলছে? নরেন্দ্রনাথ পড়ে শোনাচ্ছেন, কিন্তু তার সমালোচনা করতে ছাড়ছেন না। আসলে তিনি তো ব্রাহ্ম সমাজে গিয়েছেন, ব্রাহ্ম সমাজের যে দ্বৈত ভাব সেইভাবে সাধনা করেছেন। ভগবান একজন কৃপাময়, হতে পারেন তিনি নিরাকার, কিন্তু তিনি কৃপাময়, সগুণ তিনি কৃপাময়, দয়াময়, তার কাছে প্রার্থনা করেছেন। এখন হঠাৎ আমি সেই ব্রহ্মস্বরূপ, যে নিরাকার ব্রহ্মকে আমি ধ্যান করছি, আমি তার স্বরূপ, এই ভাবনাটি নিতে চাইছেন না। কিন্তু এইটি চূড়ান্ত জ্ঞান, যতক্ষণ এই জ্ঞানে মানুষ প্রতিষ্ঠিত না হয় মানুষের মুক্তি নাই। এই জ্ঞানে পৌঁছানোর জন্য ঠাকুর তাকে এই মতে নিয়ে আসছেন খুব ধীরে ধীরে। নরেন্দ্রনাথ ঠাকুরের ঘরে এই সমস্ত পড়ে টড়ে যখন হাজরা মশাইয়ের কাছে এসে গল্প করছেন, তখন বলছেন, বলে কিনা ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, যা দেখছি সবই ঈশ্বর, সবই ব্রহ্ম, তাই কখনো হয় নাকি? এই হাসি ঠাট্টা করছেন। ঠাকুর তাকে স্পর্শ করে বলছেন, তোরা কি বলছিলি? এই স্পর্শ মাত্র তার একটি অদ্ভুত উপলব্ধি হচ্ছে। বাড়িতে গিয়ে খেতে যখন বসেছেন, দেখছেন যিনি খাবার দিচ্ছেন, যা কিছু খাদ্যবস্তু পরিবেশিত হচ্ছে, যিনি খাচ্ছেন সব এক স্বরূপ। খুব স্বাভাবিক, সব যদি খাদ্য এবং খাদক যদি এক হয়ে যায়, কে কাকে খাবে? খাওয়া থেমে যাচ্ছে। মা যখন তাগাদা দিচ্ছেন, আবার কিছুটা ফুঁস আসছে, কিছুটা খাচ্ছেন, এরকম একটা অবস্থা বেশ কয়েকদিন চলেছে। এই সবই যে ব্রহ্ম, এই উপলব্ধি তার তখন হয়েছে, কিন্তু সেটি তার চূড়ান্ত উপলব্ধি হয়নি। অনেক পরে যখন নির্বিকল্প সমাধি উপলব্ধি করেছেন, তখন তিনি সে কথা স্বীকার করছেন। কিন্তু ওই প্রথম দিকটায় তিনিও এই কথাটি মেনে নিতে পারেননি যে সবই ব্রহ্ম কেমন করে হবে। বস্তুপক্ষে এই জ্ঞানীর সবই ব্রহ্ম আর ভক্তের সবই ভগবান। এই সবই ব্রহ্ম মানে আমি ব্রহ্মস্বরূপ জ্ঞানীর যে কথা, আর ভক্তের যে কথা যে ভগবানই সব, তিনি একমাত্র আছেন, এই দুটির মতো তফাৎ কিছু নেই। এই যেন দুটি দিক থেকে দেখা একই সত্যকে। একটি হচ্ছে আত্মসমর্পণের দিক, একটি হচ্ছে আত্মজিজ্ঞাসার দিক। ভক্ত আত্মসমর্পণ করে নিজেকে মিশিয়ে দিতে চাইছেন, নিজেকে বিলীন করতে চাইছেন ভগবানের সঙ্গে, সেখানে এক ভগবানই আছেন। আর জ্ঞানী আমিকে বিশ্লেষণ করে করে দেখছেন, আমি কি, আমি কি দেহ, আমি কি মন, আমি কি বুদ্ধি, বিশ্লেষণ করতে করতে যাচ্ছেন, দেখছেন না এসব আমি কিছুই নই। শেষ পর্যন্ত যা থাকছে সেটি হচ্ছে আমি, আমার আসল স্বরূপ। ঠাকুর যেমন উদাহরণ দিয়ে বলছেন
পেঁয়াজকে ছাড়াতে ছাড়াতে দেখছে শেষ পর্যন্ত ওই পেঁয়াজের ভেতরে আর কিছু নেই। সেরকমই এই উপরের আবরণ সরাতে হতে দেখছে বস্তুপক্ষে জগতের কিছু নেই, জগতের বাইরে যে জগৎ অতীত যে সত্তা সেটি আমার আসল স্বরূপ, এটি উপলব্ধি করেন জ্ঞানী। আর ভক্ত উপলব্ধি করেন তিনি আছেন, তাঁরই সমস্ত এই জগৎ সংসার যা কিছু দেখছি তাঁরই, আমি যে পরিবারে বাস করছি পরিবারও তাঁরই, যাদেরকে আমি আত্মীয় বলে মনে করছি তারাও তাঁরই, আমিও তাঁরই, এবং আমি আমার সমস্ত কিছু তাকে নিবেদন করছি, সমর্পণ করছি। এই সমর্পণ করাটা কিন্তু ভয়বশত ভগবানের কাছে সমর্পণ করছে না। এই যেমন এক রাজা বিজিত হয়ে বিজেতা রাজার কাছে আত্মসমর্পণ করে, সেরকম আত্মসমর্পণ নয়। এই সমর্পণটা হচ্ছে ভালোবেসে নিজের যা কিছু আছে সবটাকে দিয়ে দিচ্ছি। আমার যে আপন জিনিস বলতে যা বোঝায়, আমার সব থেকে বেশি আপন আমার আমিত্বটি, সেই আমিত্বটিকে পর্যন্ত দিয়ে দিচ্ছি। এই যে আমিকে নিয়ে আমরা আছি, সে আমিটিকে বলে শ্রীরামকৃষ্ণের ভাষায় সে আমিটি হচ্ছে কাঁচা আমি, আর পাকা আমি হচ্ছে ভগবানের আমি, ভগবানের দাস আমি, সন্তান আমি, এই জাতীয় ভগবানের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করা, এই সম্পর্ক স্থাপন করে তিনি তার সঙ্গে এক হয়ে যাচ্ছেন। তো বস্তুপক্ষে জ্ঞানী যেখানে পৌঁছাচ্ছেন ভক্তও সেখানেই পৌঁছাচ্ছেন, কিন্তু মাঝখানে এরকম একটা অবস্থা হলো, জ্ঞানীদের সম্বন্ধে ভক্তদের বক্তব্য ওরা নাস্তিক, ওরা যে কথা বলে সেটি কানে শোনাও পাপ। আবার জ্ঞানী ভক্তদের সম্বন্ধে বলেন ওরা পাগল, ওরা খালি ভগবান নামে কেঁদেই মরে, ওদের কান্নাই সার, কুসংস্কারে আবদ্ধ, এইরকম চলতে থাকে। কিন্তু দেখা গেছে এই পর্যন্ত যতজন জ্ঞানকে প্রতিষ্ঠা করেছেন তারা সকলেই কিন্তু ভেতরে ভেতরে একটি ভক্তির ভাব তাদের সবসময়ের মধ্যেই ভেতরে ভেতরে উৎসারিত হয়ে রয়েছে। উপনিষদেও আছে যে এই জ্ঞানের জন্য ভগবানের ভক্তি, দেবেতে ভক্তি, গুরুতে ভক্তির কথা আছে। সেই সমস্ত ভক্তির কথা আছে, কিন্তু সেইগুলি উপেক্ষিত হয়ে শুধুমাত্র জ্ঞানের চর্চা করা যখন আরম্ভ হয়ে গেছে, সেই সময় দুটির মধ্যে সামঞ্জস্য স্থাপনের জন্য শ্রী ভগবানের আসা প্রয়োজন ছিল। এবার এসে শ্রী চৈতন্য রূপে সেটি করলেন। আবার সেই চৈতন্য যুগের অবসান হয়ে গেল, তার মহাসমাধি হলো 1500 কত সালে, 1486-তে জন্ম, তারপরে 48 বছর বেঁচেছিলেন, তারপর তার মহাসমাধি হয়ে গেল। ইতিমধ্যে আবার এই গোলমাল চলে এলো, একটা ধর্মের ক্ষেত্রে গোলমাল চলে এলো। সেই সময় এসেছিল, চৈতন্যদেবের সময় এসেছিল ধর্ম কি মানুষ ভুলে গেল, ধর্মাচরণ করা মানে স্বার্থ সুখে অনুসন্ধান করা, ধর্ম করা মানে বিশেষ একটি মতে বিশ্বাস করা, এইটুকু মাত্র তারা ভাবছিল। এবং অন্যদিকে বিদেশি ধর্ম ক্রমাগত আমাদের সনাতন ধর্মকে গ্রাস করছিল। এই সময় ভগবান এসেছিলেন তখন। আবার এই 19বিংশ শতাব্দীতে শ্রী ভগবানকে আসতে হলো, এবার এলেন শ্রী রামকৃষ্ণ রূপে। কেন এলেন সেটি তার ধ্যান মন্ত্রী আছে, বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি। জ্ঞান ভক্তি এবং প্রশান্তি বিলিয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন। কোনো কিছুর বিনিময়ে নয়, শুধু বিলিয়ে দেবেন জ্ঞান ভক্তি এবং প্রশান্তি। বস্তুপক্ষে প্রশান্তি লাভের উপায়ই জ্ঞান ভক্তি। এই জ্ঞান ভক্তি প্রশান্তি বিলিয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন। কারণ তার চিত্ত প্রণয়া গলিত, তার চিত্তটি প্রেমে গলে গেছে। জীবের দুঃখ একেবারে সহ্য করতে পারেন না। এই যে জীব ভগবানের থেকে নিজেকে পৃথক করে নিয়ে অথবা তার নিজের স্বরূপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যে দুঃখ যন্ত্রণায় ভুগছে, এইটি ভগবান সহ্য করতে না পেরে জীবের সামনে এই ভাবগুলি তুলে ধরার জন্য তিনি এবারে আবার এলেন। এসে খুব দুশ্চর তপস্যা করলেন, মানুষের শরীর ধারণ করে এসেছেন। মানুষের জীবনের যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পালনের জন্য যা করণীয় সেটি করে দেখালেন। 12 বছর ধরে দুশ্চর তপস্যা করলেন। করে সেই দুশ্চর তপস্যা তার ফল দাঁড়ালো এই, মানুষের জীবনে যে চরম আকাঙ্ক্ষিত বস্তু সেটি লাভ করলেন নানা দিক থেকে। শুধুমাত্র একটি মতকে অবলম্বন করেই তিনি সেখানে পৌঁছলেন তা নয়, যত রকমের প্রচলিত মত ছিল সেই মতগুলিকে অবলম্বন করে ভিন্ন ভিন্ন ধর্মমতের মধ্যে যে বিরোধ, সেই বিরোধগুলি সমাধান ঘটালেন। আর সেই সময় যে মানুষের ধারণা এসেছিল ধর্ম হচ্ছে শুধুমাত্র মানুষকে ইহজগৎ বিমুখ করে তোলা,
সেই ভ্রান্ত ভাবটিও কাটিয়ে দিলেন। বললেন ধর্ম মানুষকে একটি ভালো মানুষে পরিণত করে, যে যেখানে আছে সে সেইখান থেকেই ধর্মাচরণ করতে পারে এবং সে ধর্মাচরণ করে তার জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে সে পৌঁছাতে পারে। এবং এর জন্য যা প্রয়োজন তা হলো তিনি একটি নতুন কথা শোনালেন, শিবজ্ঞানে জীব সেবার কথা। বললেন সংসারে থাকবে কিন্তু সকলের ভেতরে সেই ভগবানেরই প্রকাশ দেখবে। একেবারে উদাহরণ দিয়ে বলছেন বাবা মাকে দেখবে সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বরী, আর সন্তানকে দেখবে সাক্ষাৎ গোপাল। জগতের সকলের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক, যেটা এতদিন পর্যন্ত দেহকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল, সেইটিকে এবারে ভগবত কেন্দ্রিক করে তুলছেন তিনি। বলছেন ভগবানই সব হয়ে রয়েছেন। এই বোধ থাকার জন্য যা কিছু সংসারের কাজই করি, সংসারের বাইরে কাজ করি, যেখানেই যা কিছু করি না কেন, ভগবানকে কেন্দ্রীয় পুরুষ করে ধরে রেখে যদি আমরা কাজটি করি, তাহলে সেইটি পূজাতে পরিণত হয়ে যায়, সেইটির দ্বারা ভগবানের উপাসনা হয়ে যায়। এবং এই মতটি প্রচার করার জন্যই এবার তিনি এলেন। প্রকৃতপক্ষে দুজনের ক্ষেত্রেই দুজনেই জ্ঞান ও স্বরূপ ছিলেন। দুজনের ক্ষেত্রেই দেখেছি আমরা সন্ন্যাসের ঠিক পরপরই নির্বিকল্প শ্রী চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণ দুজনেই সন্ন্যাসের পরপরই নির্বিকল্প সমাধিতে পৌঁছেছেন, নির্বিকল্প সমাধি সুখ লাভ করেছেন এবং সেই অবস্থায় বেশ কিছুকাল অবস্থান করেছেন। কিন্তু লোককল্যাণ বাসনাতেই, অর্থাৎ লোকের কল্যাণ করার জন্যই তারা এসেছেন, তাদের প্রতি করুণাবশতই আবার যেন এই জগতে নেমে এসে তারা সকলকে নিয়ে সকলে যাতে সেই পথে যেতে পারে তার জন্য বিশেষ চেষ্টা করেছেন। এখন তারা জ্ঞান এবং ভক্তির মূর্ত বিগ্রহ নিঃসন্দেহে, কারণ যে জ্ঞানের অবস্থা লাভ হলে মানুষের মুক্তি হয়, তারই উপায় স্বরূপ ভক্তি, অথবা ভক্তি উপায় এবং ভক্তি যেখানে পৌঁছা লক্ষ্য বস্তু, যাই বলি না কেন, একই জায়গাতে পৌঁছানোর কথা। নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া। কোন নিজেকে? যে নিজেকে আমরা ছোট্ট সীমাবদ্ধ একটি দেহ মাত্র ভাবছি, মন মাত্র ভাবছি, তাকে বিলীন করে দেওয়া হলো উদ্দেশ্য। এবং তার জন্য আমাদের কি করতে হবে সেই কথাগুলি তারা বললেন। শ্রী চৈতন্যদেব আলাদা করে কোনো বই লেখেননি, যদিও খুব বড় পণ্ডিত ছিলেন, কিন্তু বই লেখেননি। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তার যারা পদানুগ গোস্বামী বৃন্দ, তারা চৈতন্যদেবের মতকে লিখেছেন, প্রতিষ্ঠা করেছেন। কিন্তু চৈতন্যদেব অত্যন্ত সহজ ভাষায় কয়েকটি নির্দেশ দিয়েছেন। চৈতন্য চরিতামৃতে আছে সেই নির্দেশগুলি এরকম। তিনি বলছেন গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। অধিকাংশ মানুষের পক্ষে যে অবলম্বনীয় পথ, সেটি কিন্তু জ্ঞানের পথ হতে পারে না। কারণ জ্ঞানের পথ যারা অবলম্বন করেন তাদেরকে যে সাধন ও চতুষ্টয় সম্পন্ন হওয়ার কথা শাস্ত্র বলে, সেই রকম হওয়া অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব হয় না। ভক্তির পথ সহজেই যিনি যেখানে আছেন সেইখান থেকে চলতে আরম্ভ করতে পারেন। কিন্তু জ্ঞানপথে যে আছে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, সমাধি সৎ সম্পত্তি মুমুক্ষুত্ব প্রভৃতি সাধন চতুষ্টয় সম্পন্ন হওয়া, এটি সাধারণ মানুষের পক্ষে কষ্টকর। অথচ সকলেরই তো ভগবানের কাছে পৌঁছানোর অধিকার আছে। সেজন্য সকলের জন্য যে পথটি নির্দেশ করলেন সেটি হচ্ছে ভক্তির পথ। সেই ভক্তিপথে থাকার জন্য কি করবেন আর কি করবেন না, এই সম্বন্ধে শ্রী চৈতন্যদেব যে নির্দেশ দিচ্ছেন, তাঁরই শিষ্য দাস রঘুনাথকে উপলক্ষ করে সকলের জন্য তিনি এই কথাগুলি বললেন। এক নম্বর হলো গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা মানে জাগতিক কথাবার্তা। এই জাগতিক বিষয় সম্বন্ধে যাবতীয় আলোচনা এটি শুনবে না, কারণ এগুলি শুনলে পরে মন বিক্ষিপ্ত হয়, আর বিক্ষিপ্ত মনে ভগবানকে ডাকা যায় না। তারপরে বলছেন গ্রাম্য বার্তা না কহিবে, শুনবেও না বলবেও না। ভগবানকে নিয়ে থাকতে গেলে এটি কিন্তু অবশ্য করণীয়। এখন শুনবো না বা বলবো না বললাম, যে তার পরিবর্তে কোনো ইতিবাচক কিছু না পায়,
তাহলে তো মন একটা দিকে যাবেই কোনো দিকে। সেজন্য ইতিবাচক দিকটি দিয়ে বলছেন যে ভগবানের নাম কীর্তন করবে। এই জন্যই এই যুগে নাম সংকীর্তনের কথা বলছেন। এখন নাম সংকীর্তন করবে, কোন নাম সংকীর্তন করবে, ভগবানের কোন নামটি বিশেষ শক্তিশালী নাম, সেটি তার শিক্ষাষ্টকম বলে যে 8টি মাত্র শ্লোকে তিনি তার শিক্ষাগুলি দিয়েছেন, তার মধ্যে একটি শ্লোকে সুন্দর বলছেন, নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশম ইহাজনি নানুরাগ। এ ভগবান, তে বহু নাম করেছ, তোমার বহু নাম, এবং প্রতিটি নামের মধ্যেই তুমি সর্বশক্তি তোমার দিয়েছ। এমন নয় যে এই নামে শক্তি বেশি, এই নামে শক্তি কম, তা নয়, প্রতিটি নামেই তুমি সর্বশক্তি দিয়েছ। এবং সেই নাম জপের জন্য কোনো নির্দিষ্ট সময়েও তুমি বেঁধে দাওনি, নির্দিষ্ট আচার অনুষ্ঠানও বেঁধে দাওনি। এতৎসত্ত্বেও তোমার এত কৃপা, তুমি নাম দিয়েছ, নামের মধ্যে সর্বশক্তি দিয়েছ, এবং সেই নাম জপের জন্য কোনো শর্ত আরোপ করনি, তোমার এত কৃপা। কিন্তু আমার এরকমই মন্দ ভাগ্য যে তোমার নামে আমার রুচি হচ্ছে না। কি করে রুচি আসবে? এই রুচি যাতে আসে তার জন্য বলছেন এই নেতিবাচক শিক্ষা, গ্রাম্য কথা না কওয়া, গ্রাম্য কথা না বলা, বিষয় নিয়ে কথা না বলা, বিষয় নিয়ে কথা না শোনা, এটি অভ্যাস সাপেক্ষ অবশ্যই। কারণ এই বিষয় কথা শুনতে আমাদের ভালো লাগে, জন্ম জন্মান্তর ধরে শুনে এসেছি, হঠাৎ করে শুনবো না বললে তো হবে না। সেজন্য এটি অভ্যাস সাপেক্ষ, যখনই বিষয়ে মন যাবে তখনই যেন কথাটি মনে থাকে আমাদের। আর মানুষ দেহ সুখ চায়। দেহ সুখের দুটি বড় বড় উপকরণ হচ্ছে ভালো খাওয়া, ভালো পড়া। এই ভালো খেয়ে ভালো পড়ে মানুষ নিজেকে দেখায় আমি কতখানি অভিজাত, আমার কত অর্থাদি আছে দেখাতে চায়। এইটির দিকে নজর দিতে নিষেধ করছে। এমন নয় যে ভালো খাবার খেলে খাবে না, ভালো ভালো জিনিস পেলে পড়বে না, তা নয়, কিন্তু সেইগুলির প্রতি যেন এরকম আসক্তি না থাকে, যেটি আসবে তাতেই তৃপ্ত থাকতে হবে। এই ভালো না খাইবে আর ভালো না পড়িবে, যা আছে সেই অবস্থাতে সন্তুষ্ট থেকে তাই নিয়ে নিজেকে খুশি রাখতে হবে। আরেকটি বললেন অমানি মানদ, একই সঙ্গে দুটি অভ্যাস করতে হবে। নিজে মানের আকাঙ্ক্ষা করলে হবে না, আবার সঙ্গে সঙ্গে মানি ব্যক্তিকে মান দিতে হবে। কারণ মানি ব্যক্তি যিনি, যার মান আছে, সেই মান কিন্তু আসলে ভগবানের কৃপাতেই হয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে লোকটির ভেতর একটি কোনো গুণ আছে, ভালো গাইতে পারে, বাজাতে পারে ইত্যাদি ভালো গুণ আছে একটি, জানবে তার মধ্যে ভগবানের বিশেষ প্রকাশ। এই যে গুণগুলি মানুষের যা মান নিয়ে আসে, সেগুলি ভগবানের প্রকাশ জেনে তাকে যথোচিত মান দিতে হবে। মানের যেন কোনো ঘাটতি না হয় লোকের দেওয়ার ক্ষেত্রে, কিন্তু নিজের মানের জন্য তিনি আকাঙ্ক্ষিত হবেন না। এটি শিক্ষাষ্টকমে বলছেন শ্লোকটির মাধ্যমে, তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরিঃ। হরিনাম কীর্তন করা তাঁরই পক্ষে সম্ভব হবে যিনি নিজে মানের জন্য আকাঙ্ক্ষা করেন না। অমানিনা তার দ্বারা সম্ভব হবে, কিন্তু মানদেন, যিনি মান দেবেন, নিজে মানের আকাঙ্ক্ষা করবেন না অথচ মান দান করবেন যিনি, তার পক্ষেই হরিনাম করা সার্থক হবে, সেটি তার পক্ষে সহজ হবে। এবং সঙ্গে সঙ্গে তৃণাৎ অপি সুনীচ, ঘাস যেমন সকলের পদদলিত হয়েও কখনো আপত্তি করে না, সেমন সকলের দ্বারা নিন্দিত হলেও তার মনের মধ্যে যেন কোনো বিকার না আসে। আর গাছের মতো সহিষ্ণু হতে হবে। সহিষ্ণু মানে শুধুমাত্র সহ্য করে গেলাম তা নয়, সহ্য করে যাওয়া এবং সঙ্গে সঙ্গে গাছ যেমন তাকে কাটলে পরেও যে কাটছে তাকেও কিন্তু গাছ ছায়া দিয়ে থাকে, ফল দিয়ে থাকে, অর্থাৎ যে ক্ষতি করছে তারও উপকার করে যাওয়া। এই গাছের থেকেও সহিষ্ণুতা সম্পন্ন হতে হবে। এই রকম ব্যক্তি ভগবানকে ডাকবার অধিকারী। আর একটি বললেন ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে, মনে মনে যেন ব্রজে বাস করে রাধাকৃষ্ণের সেবা করবে। অর্থাৎ
এই জগৎটি ভগবানেরই প্রকাশ জেনে জগতের সকলের প্রতি একটি সেবার ভাব রাখবে। এরকম সাধন কোটির কথা বললেন এবং এরকম সাধন করতে করতে একটা অবস্থা আসবে যখন সাধকের ভক্তের মনে হবে যে তাকে ছেড়ে এক মুহূর্ত আর থাকা যাচ্ছে না। তাঁরই ভাষায় যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। এই ভগবানের বিরহেতে এক মুহূর্ত যেন এক যুগ বলে মনে হবে, চোখ দিয়ে অঝরে জল পড়বে। এরকম একটি অবস্থা হলে পরে তখনই সেই ব্যক্তির অহেতুকী ভালোবাসার দিকে তিনি এগিয়ে যেতে পারছেন। এবং যখন অহেতুক ভালোবাসা হয়, সেই ভালোবাসার পাত্রের কাছ থেকে আমি যেমন ব্যবহারই পাই না কেন তাকে ভালো না বেসে থাকতে পারি না। এই চূড়ান্ত আত্মসমর্পণ, চূড়ান্ত শরণাগতির অবস্থার কথা বাড়ি সুন্দর বলছেন। আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্কুমাম অদর্শনাৎ মর্মাহতাম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটঃ মৎ প্রাণনাথস্তু সহ এব ন অপরঃ। তিনি আমাকে আলিঙ্গন করে আমার হাড়গোড় চূর্ণ বিচূর্ণই করে দেন, অথবা পায়ের তলায় ফেলে আমাকে সর্বদা একেবারে পিষে মারুন। তিনি আমাকে দর্শন দিতে ইচ্ছা না করে যদি দর্শন না দেন, তিনি তো স্বেচ্ছাচারী, তিনি যেমন খুশি তেমন করুন, কিন্তু আমার প্রাণনাথ তিনি বই আর কেউ নয়। এই যে ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগতি, ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, এইটি হলে পরে তখন সেই ব্যক্তি ভগবানময় হয়ে যায় এবং তখনই যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানে দৃষ্টি পড়বে সেখানে তিনি কৃষ্ণকে দেখবেন, নিজেকেও কৃষ্ণ দেখবেন, অন্যকেও কৃষ্ণের রূপ দেখবেন। এক কৃষ্ণই তখন থাকেন, তখন আর দুজন থাকেন না, উপাসক উপাস্য দুই থাকেন না, একজনই থাকে, একটি সত্তায় থাকে। এইটি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের অবস্থা, এইটি হচ্ছে চূড়ান্ত ভক্তির অবস্থা এবং এই অবস্থা লাভের জন্যই মনুষ্য দেহ ধারণ। ভগবান শ্রীরামকৃষ্ণ এসে যে সাধন পদ্ধতির কথা বললেন, এই কথাগুলি বলছেন একটু অন্য আকারে যেন। শ্রীরামকৃষ্ণ কয়েকটি কাজ করতে বললেন। 1 নম্বর বললেন সর্বদা ঈশ্বরের নাম গুণগান করবে। কথামৃতে আমরা দেখতে পাই মাস্টারমশাই যখন জিজ্ঞাসা করছেন যে কি করে ভগবানের মন হয়, বা যখন কেউ জিজ্ঞাসা করছেন আমাদের সংসারী দেখের উপায় কি উপায়, ঠাকুর বলছেন সর্বদা ঈশ্বরের নাম গুণগান কীর্তন করবে। 1 নম্বর কাজ। এটা আমরা একটু আগেই শুনলাম, শ্রী চৈতন্যদেব সেই কথাই বলছেন যে সর্বদা ঈশ্বরের নাম গুণগান কীর্তন করতে হবে। দ্বিতীয় কথা ঠাকুর বললেন যে মাঝে মাঝে নির্জন বাস করবে। এটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, কারণ এইখানে নির্জন বাসের প্রয়োজনীয়তা হচ্ছে এই যে আমরা যাদের সঙ্গে সবসময়ের জন্য থাকি তাদেরকে বড় আপনার বলে মনে করি। বস্তুপক্ষে তারা যে আমার কেউই নয়। এই 2 দিনের জন্য পৃথিবীতে এসে আমরা একত্রিত হয়েছি, যেন নদীর স্রোতে ভাসতে ভাসতে কতগুলি কাঠ একসঙ্গে একত্রিত হয়েছি, আবার স্রোতে ভাসতে ভাসতে কিছুক্ষণ পরে পৃথক হয়ে চলে যাব। অথবা যেন একই জলের উপরে কতগুলো বুদবুদ উঠেছি আমরা, কতগুলি বড় বুদবুদ, কতগুলি ছোট বুদবুদ, সব কাছাকাছি আছি, মনে করছি আমরা চিরকাল আছি। তা নয়, বুদবুদগুলি জল থেকে উঠেছে, জলেই বিলীন হয়ে যাবে। এই যে জগতের সঙ্গে আমাদের সম্পর্কটি কি, অন্যের সঙ্গে সম্পর্কটি কি, এইটি ভালো করে বুঝবার জন্য, দেহটি যে সর্বস্ব নয় এইটি ভালো করে বুঝবার জন্য মাঝে মাঝে নির্জন বাসের প্রয়োজন আছে। যখন নির্জনে আমরা যাই তখন আমাদের এই কথাটি ভাবি যে আমি বস্তুপক্ষে এসেছি একা, যাবও একা, আমার সঙ্গে কেউ আসেনি, সঙ্গে কেউ যাবেও না। অকারণে অন্যের সঙ্গে সম্পর্ক করে মোহে মুক্ত হওয়ার কোনো মানে হয় না। তাহলে কি লোকের সঙ্গে আমরা কোনো ভালো ব্যবহার করবো না? নিশ্চয়ই করব। ভালো ব্যবহার করব এই জন্য যে প্রতিটি মানুষ, প্রতিটি জীব হচ্ছে ভগবানেরই প্রকাশ। সকলের ভেতরে ভগবানকে দেখে তাকে ভালোবাসবো। ব্যক্তি হিসেবে বা বস্তু হিসেবে কোনো জিনিসকে ভালোবাসবো না, ভগবানেরই প্রকাশ করে তাকে ভালোবাসবো। মা ঠাকুর যেমন বলছেন
এই জগতে যার প্রতি যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বাঁচবে না। তার মানে কাউকে হতশ্রদ্ধা করতে বলছেন না, অবহেলা করতে বলছেন না। ভালোবাসবে ভগবানকে, মানুষের ভেতরে যে ভগবান আছেন তাকে ভালোবাসবে। মা ঠাকুর তার সন্তানদেরকে ভালোবাসতেন, ছেলেদের ভালোবাসতেন। যখন ছেলে জিজ্ঞেস করছে, মা তুমি আমাদের কি দৃষ্টিতে দেখো, মা বলছেন নারায়ণ দৃষ্টিতে দেখি। সন্তান দৃষ্টিতেও দেখি, নারায়ণ দৃষ্টিতেও দেখি। আসলে ভেতরে যে ভগবান আছেন তার দিকে দৃষ্টি রেখে যে ভালোবাসা, সেই ভালোবাসাটি ঠিক ঠিক ভালোবাসা। বাইরের রূপ বা গুণকে কেন্দ্র করে যে ভালোবাসা, সেটি কিন্তু জাগতিক মোহ মাত্র। এই ভাবটি আনবার জন্যই নির্জনবাসের প্রয়োজন আছে। আর বললেন সাধু সঙ্গ করবে। এই নির্জনবাসের প্রেরণাটি আসে সাধু সঙ্গ করলে। সাধুর কাছে যখন যাচ্ছেন, জগতের অনিত্যতার কথা শুনছেন, সাধু তো জগৎটা অনিত্য বোধ করি জগৎটাকে ত্যাগ করে এসেছেন, ফলে তার কাছে গেলে পরে জগতের অনিত্যতার কথা মনে পড়বে, খুব স্বাভাবিক। যেমন ঠাকুর বলছেন সোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। অথবা বলছেন এই কালো কোট পরা লোকগুলিকে দেখলে পরে বিচারালয়ের কথা মনে হয়। যে যেরকম বৃত্তিতে আছে সেই রকম বৃত্তির লোককে দেখলে সেই স্থানটির কথা মনে পড়ে যায়। সাধুকে দেখলে সেরকম ভগবানের কথা মনে পড়ে যায়। এই জন্য সাধু সঙ্গ করতে বলছেন। আরেকটি বলেন এই যুগের জন্য বিশেষ প্রয়োজন, যে সর্বদা বিচার রাখবে। শ্রীরামকৃষ্ণ কথা মতে দেখি আমরা মাস্টারমা থেকে ঠাকুর বলছেন যে বলো আর বিচার করবে না, আবার সেই ঠাকুরই বলছেন সর্বদা বিচার রাখবে। যখন বলছেন বলো আর বিচার করবে না, সেটি হচ্ছে এই বিচার যে ভগবান আছেন কি নেই, ভগবান থাকলে তিনি নিরাকার না সাকার, ভগবান থাকলে তিনি সগুণ না নির্গুণ, এই জাতীয় বিচার করার কোনো মানে হয় না। সিদ্ধান্ত হয়েছে ভগবান আছেন, তাকে লাভ করা যায়, এই সিদ্ধান্ত জেনে নিয়ে ভগবান লাভের জন্য সচেষ্ট হওয়া দরকার। ওই জাতীয় বিচার করে আর অনর্থক সময় নষ্ট করার কোনো মানে হয় না। কিন্তু কোন বিচারটি রাখতে হবে? বলছেন নিত্য অনিত্য বস্তু বিচার করবে। এই জগতে যে জিনিসের প্রতি আমাদের মন যাচ্ছে সেগুলি সবই অনিত্য, নিত্য বস্তু একমাত্র ভগবান। এই বিচারটি হচ্ছে জ্ঞানযোগের যে পথ, সেটিও কিন্তু যারা ভক্তিযোগকে অবলম্বন করছেন, ঠাকুর বারবার বলছেন কলিতে অন্নগত প্রাণ। এই যুগের মানুষের পক্ষে সহজ পথ হচ্ছে ভক্তিযোগের পথ। সেই ভক্তিযোগ যারা অনুসরণ করছেন তাদেরকেও কিন্তু এই বিচারটির কথা বলছেন। আর একটি বললেন শিবজ্ঞানে জীবসেবা করার কথা। এটি সবসময় যে বাইরে গিয়ে করতে হবে তা নয়, সংসারেও যে কর্তব্য করছি সকলের প্রতি সেই রকম ভাব রেখে, যেমন আমরা একটু আগেই বলছিলাম পিতামাতাকে ঈশ্বরী জ্ঞান করা, অথবা সন্তানকে গোপাল রূপে দেখা, এই ভাবটি অর্থাৎ জগতে যা কিছু দেখছি সবই ভগবানেরই প্রকাশ, এই জেনে সকলের সঙ্গে এইরকম ব্যবহার করার কথা। শিবজ্ঞানে জীবসেবা করার কথা বললেন। এটি এই যুগের পক্ষে ধর্ম। এবং বললেন কলিতে এই অবলম্বনীয় হচ্ছে নারদীয় ভক্তি। নারদীয় ভক্তি মানে হচ্ছে নিষ্কাম ভক্তি। ভগবানকে ভক্তি করছি কোনো একটা কিছু পাবার জন্য নয়, ভগবানকেই পাবার জন্য ভগবানের ভক্তি করা। এই ভক্তি সম্বন্ধে মানুষের ধারণা আছে ভগবানকে ডাকছি কেন না, ভগবানকে পেলে পরে আমার কিছু জাগতিক সুখভোগের উপকরণ সংগ্রহ করে নেব, সেই কারণে ভগবানকে ডাকা নয়। ভগবানকে ডাকা ভগবানকেই পাওয়ার জন্য। এই ভগবানকে পাওয়ার জন্যই যে ভগবানকে ডাকা, সেইটি হচ্ছে পরম প্রেম। এবং সেইটি যারা অনুশীলন করেন তাদের ক্ষেত্রে নারদের যে ভক্তির সংজ্ঞা, তদর্পিত অখিল আচারতা তদ্বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি, যে ভগবানেতেই সমস্ত কিছু কর্ম অর্পণ করতে হবে। যদি ভগবানের সব কিছু কর্ম অর্পণ করতে আমরা চাই, খুব স্বাভাবিক যে কর্মটি করব সেই কর্মটি ভালো করেই করব। কারণ যাকে ভালোবাসি তাকে যে কর্মটি দেব সেটি নিশ্চয়ই আমি খুব যা তা যেমন তেমন করে করতে পারি না। যাকে ভালোবাসি তার জন্য আমি সর্বশ্রেষ্ঠ জিনিসটি তাকে দিতে চাই, অতএব সেই কর্মটি আমার খুব ভালো করেই করা দরকার। তাই বলেন তদর্পিত অখিল আচারতা, যা কিছু আচরণ করছি, যা কিছু ব্যবহার করছি সমস্তই তাকে অর্পণ করতে হবে। আর তদ্বিস্মরণে পরম ব্যাকুলতা, তাকে একটু ভুলে গেলে যেন ব্যাকুলতা আসে, পরম ব্যাকুলতা আসে।
যে আরে এতক্ষণ আমি ভগবানকে ভুলেছিলাম, নানা বিষয় নিয়ে মত্ত থাকলাম, আবার সেদিকে মনটিকে নিয়ে যাওয়া। এইটি অভ্যাস করতে করতে যখন সেই পর্যায়ে গিয়ে মানুষ পৌঁছায়, তখন মানুষের জীবনের যা লক্ষ্য সেখানে পৌঁছাতে পারে। বস্তুপক্ষে এই ভক্তি এবং জ্ঞানের মধ্যে যে বিরোধ, সেটি আরম্ভ হয়েছিল যারা ঠিক ঠিক এ ধর্মকে না বুঝে ধর্মকে নিয়ে নিজেদের বিদ্যাবত্তা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তারাই করছিলেন। কিন্তু ভক্তির আচার্য যারা, জ্ঞানের আচার্য যারা, সকলেই স্বীকার করছেন একটি অন্যের সঙ্গে অত্যন্ত সংযুক্ত। গীতাতে বহু শ্লোক আছে যেখানে ভগবান বলছেন যে ভক্তির দ্বারাই মানুষ জ্ঞান লাভ করে। ভক্তে আমাভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ। ভক্তির দ্বারাই আমি যেরকম, আমি যা, সেটি ভক্ত জানতে পারে, অর্থাৎ স্বরূপটি তা জানতে পারে। আবার যারা তিনি জ্ঞানী হয়েছেন, তেষাম জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির বিশিষ্যতে। যারা জ্ঞানী তারাও একভক্তি, একান্ত একনিষ্ঠ ভক্ত। অতএব জ্ঞানী এবং ভক্তের মধ্যে বস্তুর কোনো বিরোধ নাই, কোনো তফাৎ নেই। দুজনে একই জায়গাতে পৌঁছাচ্ছেন, শুধু দুটি দিককে অবলম্বন করে। একজন নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়ে, অন্যজন নিজেকে ঠিক ঠিক উপলব্ধি করে। এই আত্মসমর্পণ এবং আত্মজিজ্ঞাসা, এই দুটি পথ আপাতত ভিন্ন মনে হতে পারে, কিন্তু পরিণামে একই জায়গাতে গিয়ে পৌঁছায়। শ্রী ভগবান কৃপা করে এসে যখন যেমন প্রয়োজন, সেই প্রয়োজন সাধনের জন্য সেই রকম রূপ ধারণ করে, সেই রকমের সেই সময়ের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত গ্রহণ করে ভগবান আসেন, এসে সেইগুলি মানুষকে দিয়ে যান, যাতে মানুষের মন তার দিকে আকৃষ্ট হয়। আজকের এই শুভ দিনে, এই বিশেষ একটি উপলক্ষে, যার উপলক্ষে এই বক্তৃতা, পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের চরণে আমার আন্তরিক সভক্তি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আর এই বিশেষ দিনে শ্রী ভগবৎ চরণের প্রার্থনা করি যে উদ্দেশ্যে আমাদের এই মনুষ্য শরীর ধারণ, সেই উদ্দেশ্য যেন আমাদের সফল হয়। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানাই। আমরা যে নিত্য শুদ্ধ মুক্তপূর্ণ স্বভাব, সেটা জানতে গেলে আমাদের যে ক্ষুদ্র অমিত্ব শূন্য হতে হবে। শূন্য এবং পূর্ণ, জিরো অ্যান্ড ইনফিনিটি, জ্ঞান এবং ভক্তি দুটোই যদি এক বস্তু, এবং শ্রী রামকৃষ্ণের জীবন এবং বাণী, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন এবং বাণী, দুটোর মধ্যে কীভাবে জ্ঞান আর ভক্তির অপূর্ব একটি মধুর সম্মিশ্রণ সমন্বয় ছিল, এটা অতি সহজ ভাষায় ব্যাখ্যা করে শোনালেন পূজনীয় স্বামী দেবরাজানন্দজি মহারাজ। ওনাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আর আমাদের বিখ্যাত শান্তি মন্ত্র যেটা আছে, শুক্ল যজুর্বেদীয় মন্ত্র, ওটাও পূর্ণ, সেই পরব্রহ্ম। আর জগৎ যেটা ওখান থেকে নির্গত হয়েছে বলে বলছি, সেটাও পূর্ণ। এবং পূর্ণ থেকে পূর্ণ যখন নির্গত হয়, বাকি থাকছে পূর্ণ। এই মন্ত্র বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय वृंदावन बिहारी लाल जी की जय। जय जगन्नाथ महाप्रभु
অনুষ্ঠান আজকে এখানেই শেষ হলো। স্বামী গীতানন্দ স্মারক বক্তৃতা দিলেন স্বামী দেবরাজানন্দজি। সমস্ত শ্রোতৃবৃন্দ যারা আছেন তাদের সকলকে আমরা সশ্রদ্ধ নমস্কার, প্রণাম।